আমার করা এই পেইন্টিংটার ফুল টিউটোরিয়াল শেয়ার করব। তো প্রথমে আমি আগে ক্যানভাসটাকে রেডি করে নিব। আর আমি এখানে ইয়েলো অকার ইউজ করে ফুল ক্যানভাসটা রেডি করে নিছি। যেহেতু আমার পেইন্টিংটা ভিন্টেজ থিমে, তাই কালার যেন সুন্দর করে ফুটে ওঠে, এই জন্য ইয়েলো অকার দিয়ে ক্যানভাসটা ফার্স্টে রেডি করে নিছি। এখন আমি পেজটাকে রেডি করব। আর এই পার্টটাই ছিল এই পেইন্টিংয়ের সব থেকে ইজি পার্ট আর মজার পার্ট। এখানে কালারগুলোকে ভালো করে ব্লেন্ড করতে হবে। আমি যেভাবে এখানে করেছি এভাবেই করতে হবে। আর আমি যেহেতু এখানে কাগজটাকে পুরনো দেখাতে চাই, তাই আমি কালারটা এখানে ছিটা ছিটা করে দিছি। আর সবশেষে আমার কাগজের ফাইনাল লুক হচ্ছে এটা। আর আমি এখানে প্রত্যেকটা কাজ পার্ট বাই পার্ট করছি। তো এখানে এখন আমি নিচে একটা বাঘ দিব। তো এই বাঘটা আমি পেইন্ট করছি, খুব ইজি এটা করা। আর এখানে এত কিছু বলারও নাই, এত কোনো ডিটেলসও নাই, আর কিছু তেমন একটা বলারও নাই। আপনারা জাস্ট দেখবেন আর দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে এটা করছি। আর এখানে এই পোকা বানানোর কাজটা কমপ্লিট হওয়ার পর একদম রিয়েল পোকা লাগতেছে। আমার খুব ভাল লাগছে এটা। এরপর আমি চলে আসবো বাটারফ্লাইতে, আর এটাও খুবই ইজি। আমি আসলে এত বড় ভিডিওতে কখনো ভয়েস দেই না সাধারণত, তাই আমার মাথায় অত কাজ করে না যে কি বলবো না বলবো। আমার ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন যে প্রজাপতিটা আমি কিভাবে করছি। আর এখানে আমি অরেঞ্জ আর ইয়েলো কালার চুজ করছি। আমি ভিডিওতে দেখাই দিচ্ছি যে কি কালারগুলো আমি ইউজ করছি। তো এরপর আমি এখানে ব্ল্যাক কালার দিয়ে বাকি জায়গাটা পূরণ করে নিব। আর এই ব্ল্যাক কালার দিয়ে ফিল আপ করার পর প্রজাপতিটাকে খুব সুন্দর লাগতেছিল। আর এরপরে আমি এখানে ওর ছোট ছোট সাদা সাদা কিছু বিটগুলো আছে সেগুলো দিয়ে দিব। এরপর আমি ওর কালারটা আরও একটু আকর্ষণীয় করার জন্য আমি এখানে শুরুতেই ইয়েলো কালারটা অ্যাড করছি, যেন আরও ভালো করে আমার প্রজাপতিটা ফুটে ওঠে আর খুব সুন্দর লাগে। কালার কম্বিনেশনটা কিন্তু পেন্টিংয়ে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর কিছু কিছু ডিটেলসের কাজ কমপ্লিট করার পর আমার প্রজাপতিটার ফাইনাল লুক আমি এখন দেখাই দিই আপনাদের। সুন্দর লাগতেছে না প্রজাপতিটাকে? আমার তো ভালোই লাগতেছে প্রজাপতিটা। খুব সুন্দর ফুটে উঠছে, কালার কম্বিনেশনটা খুব সুন্দর হয়েছে। আর এই বাঘটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এরপর আমি চলে যাব আমাদের থার্ড পার্টে, যেখানে আমি প্রথমে ভাবছিলাম সূর্যমুখী করব, কিন্তু পরে আমি ভাবলাম যে না, আমি লিলি করব। তো আমি এখানে লিলিটাই করতেছি। আর এখানে আমি লিলি প্রসেসটা কিভাবে করলাম, লিলি পেন্টিংটা সেটা দেখাই দিই। একটা পাতা দেখালে আপনারা বুঝে যাবেন। প্রথমে আমি গোটা পাতাটাকে ইয়েলো কালার করে নিছি, তারপর অরেঞ্জ কালার দিয়ে একটু শেডিং করে নিছি মাঝখানে। এরপর আমি হোয়াইট কালার দিয়ে পাতার সাইড দিয়ে আমি এরকম করে দিছি। এটাকে কিভাবে আমি আপনাদের বলে বোঝাবো আমি জানি না, আপনারা ভিডিওতে দেখে নেন আমি কিভাবে দিছি হোয়াইট কালারটা। এভাবে একটা একটা করে পাতার বিটগুলো দিছি। আর লিলির পাতাগুলো যেহেতু একটু তেরা বেঁকা টাইপের, তো আমিও সেভাবেই আর কি করার চেষ্টা করছি। তারপর আমি এখানে হোয়াইট কালার দিয়ে এরকম করে লাইন টেনে নিছি, নিয়ে এর উপরে আমি এই ইয়েলো কালারটা দিয়ে কালার করে নিছি। কালার কম্বিনেশনের দিকে অবশ্যই ফোকাস রাখতে হবে। কালার কম্বিনেশন ভালো হলে যে কোনো কিছু, যে কোনো পেন্টিংয়ে অনেক সুন্দরভাবে ফুটে উঠবে। এরপর আমি আসি আমার সেকেন্ড লিলিতে। আর এখানে আমি কালার চেঞ্জ করে দিব। আমি এখানে অরেঞ্জটা ইউজ করব আর ইয়েলোটা ইউজ করব। দুইটা কালার এখানে ইউজ করব আমি। তো এখানে সেকেন্ড লিলিতেও বলার তেমন কিছুই নাই, প্রসেসিং একদমই সেম, আর জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে। আমি ভাবলাম দুইটা লিলি সেম সেম না করে দুইটা লিলি দুই রকমের করি, আমার একটু দুই রকম বা একটু ভিন্ন ভিন্ন ট্রাই করতে ভালো লাগে, এই জন্য আর কি করা, আর কিছুই না। আপনারা চাইলে সেমও করতে পারেন, আপনারা চাইলে ডিফারেন্সও করতে পারেন, কালারও চেঞ্জ করে দিতে পারেন, আপনাদের ইচ্ছে। তবে প্রসেসিং সেম আর অনেক ইজি, খালি ধৈর্য নিয়ে পারফেক্টলি করতে হবে।
যতক্ষণ পর্যন্ত পেইন্টিংটার একটা পারফেক্ট লুক না চলে আসে, ততক্ষণ পর্যন্ত ধৈর্য নিয়ে পেইন্টিংটা করতে হবে। এরপর আসি আমি এখানে বাকি ফিনিশিংটুকুতে। এখানে আমি লিলির হচ্ছে যে আ এগুলো থাকে, কি বলে এগুলাকে আমি মনে নাই। তো আমি হচ্ছে এগুলো দিয়ে আমি তারপর পাতার মধ্যে যে স্পটগুলো থাকে সেগুলো দেব। আর বিশ্বাস করেন স্পটগুলো দেওয়ার পর মানে লিলিটাকে ফুল কমপ্লিট করার পর এত সুন্দর লাগতেছিল। তার উপর আমি যখন পাতা অ্যাড করি মানে ফুল লুকটা আমি পেইন্টিংয়ের কমপ্লিট করি। করার পরে আমার নিজেরই খুব ভালো লাগতেছিল আরকি। আর এখানে আমি পরে সূর্যমুখীকে ক্যানসেল করে লিলি অ্যাড করাতে আমার কাছে মনে হইছে আমার ডিসিশনটা রাইট ছিল। কারণ লিলিটা আমার বেশি ভালো লাগতেছে। সূর্যমুখী থেকে আই থিংক লিলিটা বেশি আমার পেইন্টিংকে ফুটায় তুলছে। এই পেইন্টিংটা আমি অনেক ধৈর্য নিয়ে অনেক আ কি বলবো? এই পেইন্টিংটা আমার জন্য অনেক বেশি স্পেশাল। আমি আমার স্পেশাল মানুষের জন্য আমি এই স্পেশাল পেইন্টিংটা করতেছি। তো আমি এজন্য অনেক ধৈর্য নিয়ে করছি। তো এটা ছিল আমার পেইন্টিং এর ফাইনাল লুক। আর এরপর আমি এখানে নিজের আঙ্গুলের ছাপ দিয়ে লাভ আ দিছি। কারণ জানি না, কারণ আমি জানি না। আবেগে আমি দিয়েছি এটা। আমার ছেলের জন্য যেহেতু করেছি তাই আমি এটা এরকম করে দিছি। যাই হোক এত কিছুতে না যাই। তো এটা হচ্ছে আমার পেইন্টিং এর ফাইনাল লুক। আর আমি এখানে সানলাইটে আমার পেইন্টিংটা কেমন লাগে আমি সেটাই এখানে দেখাচ্ছি। আমি ভিডিওটা ব্যাকা করে দিছি। একটু কষ্ট করে দেখে নেবেন। আর এই ছিল আমার পেইন্টিং। আশা করি আপনাদের ভালো লাগবে।